ধরায় নিষেধাজ্ঞা শেষ, পদ্মা মেঘনায় নেমেছেন হাজারো জেলে। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে পদ্মা মেঘনার জেলেপাড়া। ইলিশ সংরক্ষণে মার্চ ও এপ্রিল মাসে জেলেদের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা আজ 1 মে রাত 12টার পর থেকে উঠে গিয়েছে। ফলে আজ ভোর থেকেই হাজার হাজার জেলে নেমে পড়েছেন নদীতে। মাছ ধরার প্রস্তুতি নিয়ে কর্মচঞ্চল হয়ে উঠেছে মাছঘাটগুলো। সরকার প্রতি বছর এই সময়টায় ইলিশের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে জেলাভিত্তিক ইলিশ ধরার নিষেধাজ্ঞা আরোপ করে। এবছর মার্চ ও এপ্রিল এই 2 মাসে দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা নদীতে নামতে পারেননি। ফলে পরিবার চালাতে হিমশিম খেতে হয়েছে তাদের অনেককে। চাঁদপুরের হাফিজ মাঝি বলেন, 2 মাস নদীতে নামিনি, এখন যে আশা নিয়ে নেমেছি আল্লাহ যেন নদীতে দয়া করেন। নিষেধাজ্ঞা শেষে ভোর থেকে পদ্মা ও মেঘনার মাছ ধরতে শুরু করেছেন জেলেরা। তবে অনেক জেলের দাবি, প্রথম দিনেই তেমন বড় ইলিশের দেখা মিলছে না, আবার কেউ কেউ মাঝারি আকারের মাছ পাচ্ছেন। চাঁদপুর সদরের জেলে জামাল শেখ জানান, ভোর থেকে নেমেছি, কিছু মাছ পেয়েছি, তবে এখনও নদীতে ভালোভাবে শান্ত হয়নি, কয়েকদিন গেলে পরিস্থিতি বোঝা যাবে। ইলিশ বাজারে আসতেই চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। আজ সকাল চাঁদপুর ও বরিশালের পাইকারি বাজারে দেখা গেছে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 2200 টাকায়। খুচরা বাজারে দাম আরও চড়া। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞা শেষে জেলের নিবন্ধন অনুযায়ী মাছ ধরার অনুমতি দেওয়া হয়েছে। তবে কেউ অবৈধ উপায়ে মাছ ধরলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জাটকা ও ছোট ইলিশ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি রাখা হয়েছে, যাতে আগামী বছরগুলোতে ইলিশের উৎপাদন টেকসই থাকে। বিশেষজ্ঞদের মতে 2 মাসের নিষেধাজ্ঞা ইলিশের প্রজননে সহায়ক হলেও পর্যাপ্ত মনিটরিং ও বাস্তবায়ন ছাড়া এর সুফল টেকসই হবে না। তারা আরও বলেন, নদী দূষণ, অতিরিক্ত ট্রলার এবং জলবায়ু পরিবর্তন ইলিশের আবাসস্থলের জন্য হুমকি। নিষেধাজ্ঞা শেষে নদীতে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছেন জেলেরা। ইলিশপ্রেমী বাঙালির কাঁসার থালায় হয়তো আবারও ফিরবে সেই রূপালী স্বাদ। তবে এই সম্পদ টিকিয়ে রাখতে সবাইকে সচেতন হতে হবে, জেলে প্রশাসন, ভোক্তা সবারই। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।